বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার একটি ফুল তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি এই যে উল সুতা দিয়ে আমি কাজটি করছি। আর প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। এই যে দেখুন, একটি ম্যাজিক রিং করে নিলাম। এখন এই রিংয়ের ভিতরে কাজ করব। তো প্রথমে 3টি চেইন করতে হবে। ম্যাজিক রিং করার কারণে কিন্তু এখানে অলরেডি একটি চেইন দেখা যাচ্ছে, তারপর আমি 2টি চেইন করলাম। মোট 3টি চেইন হলো। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এরপর আমি এই রিংয়ের ভিতরে আরও 15টি ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের মোট 16টি ডাবল ক্রোশেট হবে। যে আমাদের এখানে রিংয়ের ভিতরে আমি মোট 15টি ডাবল ক্রোশেট করব। তাহলে এই 3টি চেইন সহ 16টি ডাবল ক্রোশেট হবে। তো 15টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই রিংয়ের ভিতরে। এই যে দেখুন, আমি 15টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, অর্থাৎ 16টি ডাবল ক্রোশেট হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন রিংটাকে ছোট করে নেব, যে যত সম্ভব ছোট করা যায় করে নেব। তারপরে প্রথমে যে 3টি চেইন করেছি, 3টি চেইনের 3 নম্বর চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে দিলাম। এখন বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব। এই যে দেখুন, এখন আমি আরেকটা কালার সুতা দিয়ে কাজ করব। ফুলের পাপড়িগুলো আমি এই কালার সুতা দিয়ে করব। এখানে কিন্তু সাদা কালার সুতা দিয়ে করলেও সুন্দর লাগবে। আপনারা যে কোনো কালার সুতা দিয়ে করতে পারেন। তো এই কালার সুতা দিয়ে করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যে দেখুন, স্লিপ নট করে নিয়েছি। এখন আপনারা যে কোনো একটি চেইন স্টিচ থেকে সুতাটা জয়েন করে নিতে পারেন। তো আমি যেখানে সুতাটা কেটেছি আমি সেখানেই জয়েন করছি, সেই স্টিচে জয়েন করলাম। যে দেখুন, এই যে একটা স্লিপ স্টিচ করে দিলাম। এই যে স্লিপ স্টিচকে একটি চেইন হিসেবে ধরবো, তারপর আমি আবার 4টি চেইন করব। 2 3 4, তাহলে এখানে 5টি চেইন হলো। এই যে দেখুন, এখানে মোট 5টি চেইন হলো। এখন আমি কাজটি কীভাবে করছি একটু খেয়াল করবেন। যে হুকের মধ্যে সুতাটাকে প্যাঁচ দিব, আমি এখন ডাবল ট্রিপল ক্রোশেট করব। এই যে দেখুন, এখানে আমি প্যাঁচ দিচ্ছি কিভাবে, আবার দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4, 4টি প্যাঁচ দিলাম। তো এখানে আমাদের লুপ কয়টা হলো? 2 4 5। এই যে 1 2 3 4 5, 5টি লুপ হলো। এখন আমি এই যে পরবর্তী যে চেইন স্টিচ আছে, যেখানে সুতা জয়েন করেছি এখানে না, পরবর্তী চেইন স্টিচে এই যে এভাবে হুকটাকে ঢুকিয়ে এই যে এই সুতাগুলোকে আমি কাজের ভিতর দিয়ে নিয়ে আসব, সেজন্য এরকম করে নিলাম। এই যে এরকম লুপ বের করে আনবো, তারপর দুইটি করে লুপ ছাড়বো। এই যে 2টি লুপ ছাড়লাম, এরপর 2টি লুপ ছাড়লাম, 2টি লুপ ছাড়লাম, যে 2টি লুপ ছাড়লাম, এই শেষের 2টি লুপ ছেড়ে দিলাম। এখন আবার আমি সেমভাবে কাজটি করব। যে 4বার প্যাঁচ দিব, 4বার প্যাঁচ দিলাম। তাহলে এখানে দেখুন 1 2 3 4 5, 5টি লুপ হলো। এখন সেম এই যে এই চেইনের মানে যেখানে কাজটি করেছি এই চেইনের মধ্যেই সেম ঘরে আবার কাজটি করব। 1 2 3 4 5, 5বার আমি দুটি করে লুপ ছাড়লাম। আবার আমি এরকম 4টি প্যাঁচ দিয়ে নেব।
4বার প্যাচ দিলাম। সেম ঘরে এই যে সেম চেন স্টিচে আবার কাজটি করব। এই যে দুটি দুটি করে লুপ ছাড়বো। দেখুন এখন আমি আবার 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করার পরে এই যে এই 5টি চেইনের গোড়ায় এই যে এখানে এই লুপটা আর এখানের একটি লুপ নিয়ে এই যে 5টি চেইনের গোড়ায় যে এরকম দুইটি লুপ থাকবে, একটু ভালো করে খেয়াল করবেন। এই দুইটি লুপের ভিতর দিয়ে সুতা এনে একটি স্লিপ স্টিচ করে দিব। এটাকে পিকক ডিজাইন বলে। এখন আবার আমি সেম কাজটি করব। এটা কিন্তু পাপড়ির মাঝখান, এখানে আমি পাপড়ি তৈরি করছি, এটা পাপড়ির মাঝখান, মাঝখানে এরকম একটি ডিজাইন হবে। তারপর আবার এই কাজটা করব। একবার প্যাচ দিলাম, এই 2 3 4 4বার প্যাচ দিলাম। এই যে সরি 3বার প্যাচ দেওয়া আছে, 4বার প্যাচ দিলাম। 5টি লুপ হলো। এই যে দেখুন 5টি লুপ হলো এখানে হুকের মধ্যে। এবার আমরা পরবর্তী যে চেন স্টিচ, এখানে আর না, এই যে পরবর্তী চেন স্টিচে আবার এই যে এভাবে লুপ বের করে আনবো। এই যে এভাবে দুইটি দুইটি করে লুপ ছাড়বো। এই যে দুইটি দুইটি করে লুপ ছাড়লাম। এখন আবার আমি 4বার প্যাচ দিয়ে নিব হুকের মধ্যে। এই যে 5টি লুপ হলো। এখন এই যে এই চেনের মধ্যে আবার আমি সুতা বের করে আনবো। এরকম দুইটি দুইটি করে লুপ 5বারে বের করে দিব। এই পাশে যেভাবে কাজটি করেছি সেম এই পাশেও সেভাবে কাজটি করতে হবে। 3 4 4বার প্যাচ দিলাম। আবার আমি এখানে কাজটি এভাবে করব। এই যে দুইটি দুইটি করে লুপ ছাড়ছি। এই যে এই পাশেও 3বার করেছি কাজটি, এই পাশেও 3বার করেছি। তো প্রথমে যে 5টি চেইন করেছি, এখন এই পাশেও 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করলাম। এবার আমি পরবর্তী যে চেইন স্টিচ আছে এখানে আমি জয়েন করে দিব একটি স্লিপ স্টিচ দিয়ে। এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। এখন কিন্তু আমাদের একটি পাপড়ি তৈরি ফুলের। এই যে দেখুন এবার আমি আবার চেইন করব 5টি। এই যে 5টি চেইন করলাম। 5টি চেইন করার পরে আবার এরকম করে সুতা হুকের মধ্যে 4বার করে প্যাচ দিয়ে নিব। এই যে 2বার 3 4 4বার প্যাচ দিলাম। তাহলে আমাদের এখানে 5টি লুপ হবে। 1 2 3 4 5। 5টি লুপ হলো। এই যে পরবর্তী যে চেইন স্টিচ আছে সেখানে আমি যে এভাবে হুকটা ঢুকিয়ে সুতা বের করে আনবো। তারপরে আমি আবার দুইটি দুইটি করে লুপ ছাড়বো। এই যে দুইটি দুইটি করে লুপ ছাড়বো। এই যে আবার আমি সুতাটাকে হুকের মধ্যে 4বার প্যাচ দিয়ে নিব। এই যে 4টি প্যাচ দেওয়ার পরে আমাদের এখানে 5টি লুপ হবে। এখন আমি এই যে এই সেম স্টিচে আবার এই হুকটাকে ঢুকিয়ে এরকম লুপ বের করে আনবো। তারপরে দুইটি দুইটি করে লুপ ছাড়বো। এই পাপড়িটা যেভাবে করেছি এই পাপড়িটাও সেমভাবেই করব। এই যে আরও একবার হবে কাজটি। 3 4 4বার প্যাচ দিলাম। এই যে দেখুন এখন আমি আবার
এই যে দেখুন 5টি চেইন করব, 2 3 4 5। এই যে এই ডিজাইনটা করব, এই যে এই পাপড়ির মাঝখানে যে ডিজাইনটা হলো সেম এটা। এই যে 5টি চেইন করলাম, 5টি চেইন করার পরে এই যে গোড়ার দিকে 2টি লুপ দুই দিকে থাকবে, এই পাশে একটি লুপ, এই পাশে একটি লুপ। এই যে দেখুন এই 2টি লুপের ভিতর দিয়ে সুতা এনে এভাবে একটি স্লিপ স্টিচ করে দিব, তাহলে আমাদের এখানে পিকক ডিজাইনটা হবে। যে দেখুন এখন আবার আমি যে সুতাটাকে হুকের মধ্যে 4বার প্যাঁচ দিব, 2 3 4, 4বার প্যাঁচ দেওয়ার পরে পরবর্তী যে চেইন স্টিচ আছে এই চেইন স্টিচে কাজ করব। এখানে যেরকম 3বার করেছি কাজটি এখানেও 3বার করব। এই যে লুপগুলো 2টি 2টি করে ছেড়ে দিব, আবার আমি এরকম 4বার প্যাঁচ দিব। এরপর আবার এই যে সেম স্টিচে লুপ বের করে এনে এভাবে 2টি 2টি করে লুপ ছাড়বো। আরেকবার করব কাজটি, 2 3 4, 4বার সেম স্টিচে। এভাবে করে নিলাম। এখন আমি এই পাশে পাপড়ির শুরুতে যেরকম 5টি চেইন করেছি এই পাশেও আমি 5টি চেইন করব, 1 2 3 4 5, 5টি চেইন করলাম। এরপরে যে পরবর্তী যে চেইন স্টিচ আছে এটার সাথেই এই চেইন স্টিচে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। পরবর্তী পাপড়ির জন্য আবার আমি এরকম 5টি চেইন করব, 1 2 3 4 5, 5টি চেইন করে সেম নিয়মে এই পাপড়িটি আর এই পাপড়িটি যেভাবে করেছি সেম নিয়মে পাপড়িগুলো বাকি পাপড়িগুলোও করব। এখন আমি এখানে 5টি চেইন করেছি, এখানে 3বার ট্রিপল ক্রোশেট করব, মানে ট্রিপল ক্রোশেট করব এরকম করে। আর ডাবল ট্রিপল ক্রোশেট বা ট্রিপল ক্রোশেট এরকম আছে, শুধু ট্রিপল ক্রোশেটও আছে। তো এরকম করে এই যে এখানে যে কাজটি করেছি এই চেইনে করব, এই চেইনে করব, আবার 5টি চেইন করে এই চেইনে জয়েন করব। এরকম করে আমি বাকি পাপড়িগুলো করে নিচ্ছি অফ ক্যামেরায়, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন এই পাপড়িটাও শেষ পর্যন্ত করে নিয়েছি। এখানে শেষে যে 5টি চেইন করি পাপড়ির শেষে 5টি চেইনও করে নিয়েছি। এখন আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু 2টি স্টিচ আছে মনে হচ্ছে, কিন্তু না, এখানে আমাদের একটি স্টিচ আছে। এই যে দেখুন এই ডাবল ক্রোশেটের উপরে, আর এটা হচ্ছে রং স্টিচ। এই যে দেখুন এটা রং স্টিচ, আমরা এটার উপরে কাজ করেছি। আর এখন কিন্তু শেষে এই যে এই একটি স্টিচ বাকি আছে, এই যে এটা এই স্টিচ বাকি আছে, এটা রং স্টিচ। এখন আমি এই স্টিচের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে নিলাম। এরপর চাইলে না, এখানেও আমরা একটা স্লিপ স্টিচ করে দিতে পারি। যে পাপড়ির গোড়ায় একটা স্লিপ স্টিচ করে তারপর বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব। যে দেখুন ফুলটি কমপ্লিট। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার মেয়ে মাঝে মাঝে ভিডিও করার সময় একটু কথা বলে, তো আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে দেখুন সুতাটা একটু টান দিয়ে রিংটা একটু ছোট করে নিচ্ছি, এটা একটু লুজ মনে হচ্ছে। এরপর সুইয়ের সাহায্যে বা হুকের সাহায্যে এগুলো হাইড করে নিতে পারবেন। এই যে
এগুলো আমি পরে হাইড করে নিব। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, কোথাও ভুল হলে তাও জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।